জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূল। জান্নাতের আছে সারি সারি নানা রকম বৃক্ষরাজি, আছে নানা রকমের ফলমূল। কিছু বৃক্ষ ও ফলমূলের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্যই রয়েছে সফলতা, উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, অর্থাৎ উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, অর্থাৎ সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাহদুদ ওয়া তালহিন মানসুদ, অর্থাৎ আর ডান হাতওয়ালারা কত ভাগ্যবান ডান হাতওয়ালারা, অর্থাৎ যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা থাকবে এক বাগানে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাঁটা ভরা কলা গাছ। ওয়ারিং ২৭ থেকে ২৯, অর্থাৎ আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে, তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো, এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। মুরসালাত ৪১ থেকে ৪৪। জান্নাতের ফলসমূহের নাম দুনিয়ার ফলের মতো হলেও সেসবের স্বাদ কিন্তু এক নয়, যেহেতু জান্নাতের সবকিছুই অতুলনীয়, বেনজির। অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই। তাদেরকে পরস্পর একই সদৃশ ফলদান করা হবে। বাকারা ২৫। সদৃশের অর্থ হয়তোবা জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি একরকম হবে, অথবা তা দুনিয়ার ফলের মতো দেখতে হবে। তবে এ সদৃশ কেবল আকার ও নাম পর্যন্তই সীমাবদ্ধ, নচেত জান্নাতের ফলের স্বাদের সাথে দুনিয়ার ফলের স্বাদের কোনো তুলনাই নেই। জান্নাতের নিয়ামতের ব্যাপারে হাদিসে এসেছে, এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় হয়নি। বুখারী। জান্নাতের সমস্ত ফলগাছই ১২ মেশে। জান্নাতের ফল এমন মৌসুমি ফল হবে না যে মৌসুম শেষ হয়ে গেলেই সেই ফল আগামী মৌসুম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। জান্নাতের ফল এই ধরনের ফুল মুকুলের ঋতুর অধীনস্থ হবে না, বরং তা সদা সর্বদা পাওয়া যাবে।